আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লার্নিশনে আমি আছি মহসিন নিশান। আজকে আলোচনা করব আপনাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 1 এর লেসন 5 নিয়ে। এখানে শুরুতেই আমি চলে যাচ্ছি এটার টাইটেলে এখানে দেখেন লেখা রয়েছে "এট এ বুকশপ" তাহলে একটি বইয়ের দোকানে, ঠিক আছে? সেখানে যাওয়ার পরে কি হয় সেই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা হবে। তার আগে এই ছবিটা একটু দেখে নেন। এটা হলো একটা বইয়ের দোকান। এটা হলো শপকিপার যিনি বই বিক্রি করছেন বিক্রেতা এবং এটি একটি মেয়ে যিনি বই কেনার জন্য এখানে এসেছেন। সো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা বলতে যাই তাহলে আমি দেখাচ্ছি করা আছে। আমি তার আগে একটু প্রশ্নগুলো দেখে নিই। A নাম্বার এক্টিভিটিতে কি বলেছে দেখেন, "Look at the picture and answer these questions." সো এইখানে ৪ টা প্রশ্ন আছে। এই ছবিটার উপর ভিত্তি করে এই ছবিটা দেখে সেটার উত্তরগুলো দিতে হবে। চলেন আমি সেই উত্তরের জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। আ ওকে, আমাদের হচ্ছে এই যে আমরা যদি এখানে আসি। অ্যাট এ বুকশপ, ঠিক আছে? সো এই জায়গাতে দেখেন আমরা খুব সুন্দরভাবে উত্তরগুলো বুঝতে পারবো এবং প্রশ্নগুলোও বুঝতে পারবো। ১ নাম্বার প্রশ্ন যেটা সেটা হলো হোয়াট ইজ ইট? সো এই যে প্রশ্নটার বাংলা কি? এটা কি? তখন এটা কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? আ ধরে নেন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন অথবা আপনাকেই কেউ একজন জিজ্ঞাসা করছে, আপনি জাস্ট এখন বলতে থাকেন। ঠিক আছে? সো তো আপনাকে যখন বলা হলো ছবিটা দেখিয়ে যে এটা কি? কি আছে এই ছবির ভেতরে? আপনি তখন বলছেন, "It is a bookshop where books are displayed on shelves." এটা হলো একটা বইয়ের দোকান যেখানে তাকে মানে বই যেই জায়গাগুলোতে রাখা হয়, তাক করে রাখা হয়, সেই জায়গাতেই বইগুলো সাজানো আছে। এটাই বোঝানো হচ্ছে ওই ছবিটা দেখার পর। ২ নাম্বার কোয়েশ্চেন কি? "Where can you find it?" তুমি এটা কোথায় পাবে? সো আপনাকে যদি বলা হয় বইয়ের দোকান কোথায় পাওয়া যাবে? তাহলে আপনি কি উত্তর করবেন? আপনার জানা মতে টাউনের ভেতরে, শহরের ভেতরে বা অন্য যেকোনো একটা বাজারে যেখানে বইয়ের দোকান আছে সেটাই তো বলবেন। সো সেরকমভাবে উত্তরটা হয়েছে "You can find it in towns, cities or near schools where students buy their studies or study books." ওকে? সো এইটা আপনি কোথায় পাবেন? শহরে, বাজারে বা স্কুলের কাছাকাছি কোনো দোকান থাকতে পারে, বইয়ের দোকান। যেখান থেকে কি করে? শিক্ষার্থীরা তারা বিভিন্ন বই, খাতা, কলম এগুলো কিনে থাকে। সেখানে এটা পাওয়া যাবে। ওকে? বা এই দোকানগুলো আসলে সেরকম লোকেশনেই হয়ে থাকে। এটা বোঝাচ্ছে। ৩ নাম্বারটা কি দেখেন, "Is there a bookshop near your house or school or in your উপজেলা town? Tell us about it." আপনার বাড়ির কাছে বা স্কুলের কাছে অথবা আপনার উপজেলা বা শহরের মধ্যে কোনো বুকশপ আছে কিনা? যদি থাকে তাহলে সেটা সম্পর্কে একটু বলতে বলেছে। সো আপনি বলে দিলেন, "Yes, there is a bookshop near my school. It sells textbooks, storybooks, notebooks, pens, other stationery items." সো আপনি বলে দিলেন যে, "হ্যাঁ, আমার স্কুলের পাশে একটা বইয়ের দোকান আছে। সেইখানে তারা কি বিক্রি করে? বই বিক্রি করে, খাতা বিক্রি করে, কলম বিক্রি করে। আরো অন্যান্য যেগুলো পড়ার রিলেটেড পণ্য সেগুলো তারা বিক্রি করে।" খুবই ইজি ভাবে উত্তরগুলো দিবেন, এগুলো লিখে নিবেন, হ্যাঁ? ৪ নাম্বারটা দেখেন, "Can you guess what the people in the picture are talking about?" ওই পিকচারের ভেতরে আবার আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এই ২ জনে আসলে তারা কি কথা বলছে? এইটা বলছে যে এটা আপনাকে গেস করতে বলেছে। আপনি কি এটা একটু ধারণা করে বলতে পারবেন? অনুমান করে বলতে পারবেন কি বলছে তারা? তো তখন আপনি বলছেন, "The people in the picture are talking about books." অবশ্যই দোকানদারের সাথে বইয়ের দোকানে তো বই নিয়েই কথা হবে। Then the girl might be asking for a book and the shopkeeper is showing her one. এবং ওই মেয়েটা হয়তো ওই দোকানদারকে একটা বই দিতে বলছে এবং শপকিপার সেই বইটা তাকে দেখাচ্ছে। খুবই ইজিলি এই উত্তরগুলো করা যাবে, হ্যাঁ? এরপরে আসেন বি নাম্বার যে এক্টিভিটিস এইখানে দেখেন এই জায়গায় যদি চলে আসি। বি নাম্বার এক্টিভিটিস এ কি বলছে? লিসেন টু দ্য টিচার অর অডিও অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। সো এখানে তো অডিওর কোনো ব্যবস্থা নেই। সো আমরা যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলোর একটা আনসার আমরা দিয়ে ফেলি, হ্যাঁ? তো এইটাও এইখানে চলে আসি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ১ নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? তুমি ইন স্টক এবং আউট অফ স্টক এই ২ টা শব্দ দিয়ে আসলে কি আ বোঝো বা বুঝেন আপনারা সেটা বলেছে। সো আমরা উত্তর দিতে পারি ইন স্টক মিনস দ্য বুকস অর আইটেমস আর এভেইলেবল টু বাই। তাহলে ইন স্টক বলতে সেটাই বোঝাচ্ছে যখন ওই বই বা যেটা বিক্রি করার জন্য যে পণ্যগুলো আছে সেটা দোকানে তখন উপস্থিত আছে বা দোকানে আছে সেটা বিক্রি করা যাবে। অ্যান্ড আউট অফ স্টক মিনস দে আর নট অ্যাভেইলেবল এবং আউট অফ স্টক মানে সেই বই অথবা অন্যান্য জিনিসপত্র সেগুলো দোকানে এখন নেই, যার ফলে সেগুলো বিক্রিও করা যাবে না। ২ নাম্বারটা দেখেন, হু আর টকিং ইন দিস কনভারসেশন? এই কনভারসেশনে কারা আসলে কথা বলছে? যেহেতু আমরা তো কোনো সিডি বা কোনো কিছু দেখলাম না, আমরা ধরেই নিচ্ছি আ ওই ছবির আলোকেই, এই যে এই ছবিটার আলোকেই আমরা এই প্রশ্নগুলোরও একটা উত্তর দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের এই যে টিচার বলবে বা অডিও কোনো কিছু পাই নাই সেহেতু। ওকে? সো এখানে আমরা বলব, "দ্য কনভারসেশন ইস বিটুইন এ স্টুডেন্ট অ্যান্ড এ শপকিপার."
অথবা দ্য কনভারসেশন ইজ বিটুইন এ গার্ল অ্যান্ড এ শপকিপার, এভাবে বলতে পারবেন। হ্যাঁ, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। 3 নাম্বার প্রশ্ন, হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস? টেকিং প্লেস বলতে ঘটনাটা কোথায় ঘটছে সেটা। হ্যাঁ, তো আমরা বলতে পারি দেখেন দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস ইন এ বুক শপ। ওকে, তো এই ঘটনাটা কোথায় ঘটছে? ওই মেয়েটা দোকানদারের সাথে কথা বলছে একটা বইয়ের দোকানে। ভেরি গুড। তারপরে দেখেন 4 নাম্বার, হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? ওই শিক্ষার্থীটির কতগুলো বই দরকার? ঠিক আছে? এটা হলো একটা বিষয়, বা ওই শিক্ষার্থী কতগুলো বই চায়। তখন আপনি এখানে আপনার মন মতো এখানে বলে দেন। এটা ইজিলি আপনার যেকোনো উত্তর দিতে পারবেন এটা। দ্য স্টুডেন্ট ওয়ান্টস 2 বুকস। আপনি এখানে 3 বুকসও বলতে পারেন, 4 বুকসও বলতে পারেন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ? 5 নাম্বারে দেখেন, হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু? ওকে, ওয়ান্ট টু বাই। তো সে কোন বইটা আসলে কিনতে চায়? তো আপনি এখানে সেটাও বুঝতে পারছেন না। দেখেন এই জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন বই সে কিনছে। সো আমরা আমাদের অনুমান নির্ভর একটা কথা বলে দিই, হি ওয়ান্টস টু বাই অ্যান ইংলিশ বুক অ্যান্ড এ ম্যাথমেটিক্স বুক। ওকে, সো এইভাবে আপনারা লিখে দিতে পারেন। এখানে অন্য কিছু বলতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই। বাংলা বুক এটাও বলতে পারেন। 6 নাম্বার, হাউ মাচ ডু দ্য বুকস কস্ট? তো যেই বইগুলো নেওয়া হচ্ছে সেই বইগুলোর দাম আসলে কত? হ্যাঁ? তো তখন এখানে আমরা বলে দিচ্ছি দ্য বুকস কস্ট 120 টাকা ইন টোটাল। এখানে আরো বেশি হইতে পারে, 250 টাকা ইন টোটাল, এভাবে আপনি বলতে পারেন। আশা করি এই যে আমাদের লেসন 5 এট এ বুকশপ এবং এই যে ২ টা যে আমাদের এক্টিভিটিস, এগুলো নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা নেই। আমরা যদি এরপরে সি নাম্বার এক্টিভিটিসে আসি, দেখেন এই সি নাম্বার এক্টিভিটিসে এখানে কিছু লেখা আছে, ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার অ্যান্ড দ্য আদার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। সো এই যে এই কথাগুলো, হ্যাঁ, এই কথাগুলো এখানে দেওয়া আছে। এটা কিন্তু আসলে ডায়ালগ। আপনারা এইখানে কেউ একজন শপকিপার সাজবেন এবং কেউ একজন স্টুডেন্ট হিসেবে সেই দোকানে যাবেন বই কেনার জন্য, এবং আপনাদের ভেতরে কথোপকথনটা হবে, কিন্তু কোনটা কার কথোপকথন সেটা আপনাকে সাজিয়ে লিখতে হবে। তো চলুন সেটা আমরা লিখে দিই। যে এই পাশে দেখেন আমরা সাজিয়ে লিখেছি। সো এখানে আমরা শুরুতেই শপ অ্যাসিস্ট্যান্ট দিয়ে শুরু করেছি। শপ অ্যাসিস্ট্যান্ট বলছে, এর ভিতর থেকে বি নাম্বারটা বলছে শপ অ্যাসিস্ট্যান্ট, হ্যালো ক্যান আই হেল্প ইউ? ওহে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তখন কাস্টমার, যেহেতু আপনাদের মধ্যে একজন সাজবেন, তখন আপনি কি বলছেন? আই নাম্বারটা বলেছেন, ক্যান আই হ্যাভ এ পেন্সিল? আমি কি আপনার কাছে একটা পেন্সিল পেতে পারি বা কিনতে পারি? আপনার দোকানে আছে কি? তখন শপ অ্যাসিস্ট্যান্ট কি বলবে? সিওর, এনিথিং এলস? উনি তখন বলবে যে হ্যাঁ, অবশ্যই আছে। এই যে এফ নাম্বারটা, সিওর আছে। এছাড়া আর কোনো কিছু লাগবে কি আপনার? তখন কাস্টমার হিসেবে আপনি বলছেন ইয়েস, অ্যান্ড ইরেজার টু। হ্যাঁ, আমার একটা কি লাগবে? ওই যে রাবারটাও লাগবে যেটা দিয়ে আমি ইরেজ করব পেন্সিল দিয়ে লেখার পর, সেটাও লাগবে। তারপর আপনি আবার বলে ফেলছেন এই জায়গাতে যে এই ২ টা নেওয়ার পরে আপনার আর অন্য কিছু লাগবে না। তখন আপনি জিজ্ঞাসা করছেন এটার দাম কত? তখন কি বলবেন? হাউ মাচ? এই যে দেখেন এই কথাটা আপনি তখন আবার শপকিপারকে জিজ্ঞাসা করছেন হাউ মাচ? এগুলোর দাম কত? তখন শপ অ্যাসিস্ট্যান্ট উনি বলছেন 15 টাকা প্লিজ। তিনি উত্তর কি দিয়েছেন? 15 টাকা প্লিজ, মাত্র 15 টাকা। কাস্টমার, আপনি তখন বলছেন হিয়ার ইজ দ্য মানি। এই যে টাকাটা নেন, হিয়ার ইজ দ্য মানি, টাকাটা নেন। শপ অ্যাসিস্ট্যান্ট কি বলছে? হিয়ার ইউ আর। তারপর এই যে মানে শপকিপার উনি আপনার টাকাটা নিলেন এবং আপনাকে আপনার যে পণ্যগুলো আপনি চেয়েছেন সেগুলো আপনাকে প্যাকেট করে দিয়ে দিলেন। আপনি লাস্টে কি করলেন? থ্যাংকস, ধন্যবাদ জানিয়ে আপনাদের কথোপকথন শেষ করলেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা সুন্দরভাবে আপনারা লিখে নিবেন, হ্যাঁ? ওকে, সো এবার যদি আমরা আ আচ্ছা, ওইটা পরের ভিডিওতে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।